এই সময় আবার কে আসলো? হেই বেবি, আরে ছাড়ো, কি করছো এসব? তুমি আমার বাসার অ্যাড্রেস কি করে পেয়েছো? আর তুমি এখানে কি করছো? কাম অন বেবি, কত বছর তোমার এই সুন্দর চেহারাটা দেখি না, তোমাকে না দেখে আমি থাকতে পারি? আর তোমার বাসার অ্যাড্রেস আমি কি করে পেলাম সেটা বড় ব্যাপার না, তুমি আমাকে ছাড়া অন্য একজন পুরুষকে কি করে বিয়ে করতে পারলা? না না না, আমি তো এটা মানবো না। এতদিন পাখিরে বড় করলাম আমি, এখন সেই পাখি অন্যজনের খাঁচায় গিয়ে বাস করবে? সেটা হইতেই পারে না। আমি তোমাকে নিতে এসেছি, জান, চলো যাই আমরা, আসো। এই ছাড়ো, তুমি কেন তুমি এরকম পাগলামো করছো? আমার বিয়ে হয়ে গেছে, প্লিজ তুমি আমার সংসারটা নিয়ে অশান্তি করো না। তুমি এখান থেকে এখনই চলে যাও। রিলেশনে থাকাকালীন আমি তোমার কাছে কোনো কিছু চেয়েছি আর তুমি না দিয়ে থেকেছো, এমনটা হয়েছে হয়নি? অতএব এখনো হবে না। আমি আবার আসছি, আসলে আমার না খুব নেশা উঠেছে জানো তো, তোমার গায়ের স্মেলটা না পাওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। দেখে একবার। তুমি কিসব করছো সাজিদ? এটা আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড বাসায় আছে। তো এখন যদি তোমাকে দেখতে পারে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি তো এটাই চাই। তোমার হাজবেন্ড আছে কই? তোমার হাজবেন্ড কই? উনি কে? উনি আমার হাজবেন্ড। হ্যাঁ, যাক তাহলে যাই, বাকি কথাটা তোমার হাজবেন্ডের সঙ্গেই বলি। সুইটহার্ট। সাজিদ, সাজিদ শোনো। কি দিনকাল আসলো রে বাবা। কি এটা তোমার হাজবেন্ড? জয়ী, উনি কে? উনি আমার পরিচিত। হোয়াট? তোমার পরিচিত মানে? আরে ভাই, আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছেন? বয়ফ্রেন্ড। 3 বছর ধরে আপনার বউয়ের সঙ্গে আমার কত ক্লোজ রিলেশন ছিল, কত কিছু করলাম আমরা। আহা, সেই স্বর্ণালী অতীত। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে শুরু হয় রোম্যান্স করা, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই রোম্যান্সই চলতে থাকে। মাঝে মধ্যে ঝগড়া ঝাঁটি খুনসুটি এগুলো চলেই। হ্যাঁ, ওর সাথে যখন ঝগড়া হতো না, কি করতেন জানেন? ওরা শুধু আমাকে মারতো, বুঝছেন? মানে আমার শরীরটাকে না ও একটা বক্সিং ব্যাগের মতো ইউজ করতো। যখনই আমার প্রতি রাগ হতো এসে ঘুষি মারতো। কি যে মজা লাগতো ভাই, খুব মিস করি দিনগুলো। কি ব্যাপার, তুমি ওনাকে কিছু বলনি? ভাই আপনার সঙ্গে তো পরিচয় হওয়া হলোই না। আমি সাজিদ, ওর বয়ফ্রেন্ড। আপনি? আমি কাবির, হাজবেন্ড। কিন্তু হাজবেন্ড? আপনি কিন্তু এবার বেশি অতিরিক্ত শুরু করে দিয়েছেন, বন্ধ করুন। আরে ভাই, আপনার বউয়ের ব্যাপারে যত বলবো না ততই কম হয়ে যাবে। আপনার বউয়ের তলপেট থেকে সামান্য একটু নিচে যে তিলটা না ভাই, উফ, পুরো নেশা ধরানো। এত জোস আপনার বউ, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। তার মিয়া কপাল বহুত ভালো, বুঝছেন? এত সুন্দর একটা মাল পাইছেন। আপনার তো সোনায় সোহাগা মার্কা কপাল ভাই, বুঝছেন না? আচ্ছা ভালো কথা বেবি, তোমার হাতে যে আংটি, এই আংটিও তো মেবি আমার দেয়া, তাই না? তাহলে আমার আংটি তুমি কেন হাতে পড়ে আছো এখনো, যদি আমার কথা তোমার মনে নাই থাকে? হ্যাঁ, দেখেছেন ভাই আপনার বউ কেমন এবার নিজের চোখে দেখেন। হ্যাঁ, কি ব্যাপার জয়ী, আমি এগুলো কি শুনছে? তোমার হাতের আংটি কি ওই দিছিল? হ্যাঁ, এই রিংটা ওনার গিফট করা রিং। কিন্তু তুমি এটা হাতে কেন পরে রাখছো? এটা তো খুলে ফেললে পারতে, তাই না? আসলে আমার মনে ছিল না, ওরকম ভাবে এটাকে দেখিনি কখনো। মনে ছিল না মানে? ভাই আমার কথা আপনার বউর যদি মনে নাই থাকবে, বিয়ের পরে আমার দেওয়া আংটি কেন হাতে পড়ে থাকবে বলেন? তার মানে আমার কথা ওর এখনো মনে আছে, তাই না? ভাই আপনি কিন্তু আর বাড়াবাড়ি করতেছেন। ও বিয়ের রাতে আমাকে বলেছিল ওর একটা পাস্ট আছে, একটা মেয়ের পাস্ট আছে বিদায় সে কি সামনের দিকে আগাইতে পারবো না বলেন? সে তো এখন ভালো আছে আমার সঙ্গে বিয়ে করে, তাই না? তাতে আপনার সমস্যা কি হচ্ছে? আপনি কেন শুধু শুধু এসে আমাদের সংসার ঝামেলা করতেছেন বলেন তো? তাছাড়া বিয়ের আগে তো একটা মেয়ে সম্পর্কে জড়াতেই পারে, তাই না? ও বিয়ের পরে আমাকে অনেক সম্মান করে, আমাকে অনেক ভালোবাসে। সবচেয়ে বড় কথা, ও আমার স্ত্রী, ওর ভালো মন্দ দেখার দায়িত্বটা না আমার। তাছাড়া ও তো আমাকে সবসময় ভালোবাসে, তাই না? আমি ওর অতীত জেনে আমি ওকে ভালোবাসছি। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে বলেন? তাহলে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? তাই বলে ভাই আপনি এমন একজন মেয়ের সঙ্গে সংসার করবেন যার নারী নক্ষত্র কোথায় কি আছে আমি বলে দিলাম, এরপরও আপনি সংসার করবেন? সাজিদ, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন? কেন আমার সংসারটা এইভাবে ভাঙতে এসেছেন? আমার হাজবেন্ড বলেছে, আপনি শুনতে পাননি যে সে আমার পাস্ট জেনেই আমাকে ভালোবেসেছে? এতটা দিন ধরে আমরা সংসার করতেছি, আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। দেখুন সাজিদ, আপনি আমার সংসারে অযথায় ঝামেলা পাকাবেন না। আপনি এখান থেকে বের হয়ে যান, প্লিজ চলে যান এখান থেকে। তাই বলে ভাই আপনি এমন একজন মেয়ের সঙ্গে সংসার করবেন যার... আমার বউকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। আমি চাই
আপনি যেমন আমার বাসা থেকে সসম্মানে আসছেন ঠিক তেমনই সসম্মানভাবে আমার বাসা থেকে চলে যান প্লিজ। কি ব্যাপার? কি বললো আপনি শুনতে পাননি? কান দিয়ে কথা যায়নি? বের হয়ে যান এখনই বাসা থেকে। শোনো জয়, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সম্পর্ক না কেউ ভাবতে পারবে না, আমার সারা জীবন একে অপরের ছায়া হয়ে থাকবে।